হাই ফ্রেন্ডস, আজকে করব চিকেন তন্দুরি। তার জন্য যেটা লাগবে সবার প্রথমে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, ঝালের জন্য অবশ্যই, আর রসুন। এটা আমি পেস্ট করে নেব। আমি মশলাটা তৈরি করে নিয়েছিলাম। এবার এই তন্দুরির যে পিসগুলো কাটা আছে সেটা আমি ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এটা আমি এবার চাকু দিয়ে পিক করে নেব। জাস্ট একটা করে এরকম কাট লাগাবো। এটা কিন্তু মাস্ট তন্দুরিতে। আর কী করে আপনারা ঘরোয়া মশলা দিয়ে করবেন সেটা আজকে আমি দেখিয়ে দেবো। আমি কিন্তু দোকানের কেনা মশলা দিয়ে তন্দুরি করি না। এই পিকগুলো করা কিন্তু একদম এটা না করলে কিন্তু হবে না তন্দুরি। এরকম একটা পিস, আরেকটা পিস আমি কেটে নেব। এবং বাড়িতে চিকেন তন্দুরি করা যে কতটা ইজি সেটা আজকে আমি দেখিয়ে দেবো আপনাদের। চিকেন তন্দুরির আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এর ম্যারিনেশন। যত ভালো হবে তন্দুরির টেস্টও কিন্তু ততটাই ভালো হবে। এর মধ্যে দিয়ে দেবো পাতিলেবু রস। আমি একটা গোটা পাতিলেবু নিয়েছি। কম করে হলেও 12 থেকে যদি 12 থেকে 14 ঘন্টা আপনারা ম্যারিনেশন করে রাখতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। দোকানের চেয়ে ভালো হয় খেতে। দোকানে ওরা যে কেনা মশলা দিয়ে তন্দুরি করে, ম্যাক্সিমাম মানুষই এখন কেনা মশলা দিয়ে করে, যে রেডিমেড মশলা পাওয়া যায় চিকেন তন্দুরির সেটা দিয়ে। বাট আমি কিন্তু সেটা দিয়ে করি না। এর মধ্যে দেবো এবার মশলার যা ঝাঁঝ কাশি হচ্ছে, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। জিরের গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, কসুরি মেথি। এটা কিন্তু মাস্ট, কসুরি মেথি ছাড়া কিন্তু হবে না। কসুরি মেথি দেবেন পর্যাপ্ত পরিমাণে, মানে এটা ম্যারিনেশনে থাকবে, এর ফ্লেভারটা পুরো ঢুকবে। অল্প করে তেল। প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের লাগবে। এর মধ্যে এবার দেবেন টক দই। এটাকে এবার ভালো করে মাখতে হবে, খুব ভালোবেসে আদর করে যত্ন করে এটাকে মাখতে হবে। এরকম করলে হবে না যে হাতে লেগে যাবে, সেই জন্য স্প্যাচুলা দিয়ে বা স্পুন দিয়ে মাখবেন, সেটা না, হাত দিয়েই মাখবেন। হাত দিয়ে ভালোবেসে নরম একদম যত্ন করে মাখবেন। যত ভালো ম্যারিনেশন হবে তত ভালো তন্দুরির টেস্ট হবে। আমার মাখা এখানে একদম কমপ্লিট। আমি যে চিকেনের গায়ে স্লিটগুলো করেছিলাম, এই স্লিটের মধ্যে মধ্যে কিন্তু ম্যারিনেশনের সময় মশলা একদম ঢুকিয়ে দিতে হবে ভেতর পর্যন্ত, তবেই কিন্তু ঠিকঠাক ম্যারিনেশন হবে। এবং 12 থেকে 14 ঘন্টা বা 16 ঘন্টা যদি রাখেন ফ্রিজে তাহলে ঠিকঠাক হবে। এটা আমি এবার ঢেকে দেবো, ঢেকে ফ্রিজে রেখে দেবো। আমার চিকেন তন্দুরির
ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেটা বার করে নিয়েছি। আর এদিকে ফ্রাই প্যানে দেখতে পাচ্ছেন খুব সামান্য তেল দিয়েছি, এটা কিন্তু হোয়াইট অয়েলে হবে, খুব সামান্য তেল। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে পিস দিয়ে দেবো। একবারে কিন্তু সব পিস দেবো না, দু পিস করে দেবো। এইভাবেই আস্তে আস্তে হবে। এক পিঠ হয়ে গেলে তখন আমি সাইড চেঞ্জ করে দেবো, এটা আস্তে আস্তে কিন্তু হবে। এবার আমি উল্টে দেবো একটা করে সাইড। আমার চিকেন তন্দুরি এখানে রেডি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঘরোয়াভাবে কীভাবে চিকেন তন্দুরি করা যায়। আমি কিন্তু গ্যাসেই করলাম, আপনারা দেখতে পেলেন। তো কেমন লাগলো প্লিজ বলবেন, একবার হলেও প্লিজ ট্রাই করে দেখবেন, ভীষণ টেস্টি হয় কিন্তু খেতে। বাইরের থেকে কোনো চিকেন তন্দুরি মশলা কিনতে হবে না, ঘরে তৈরি করেই বানাতে পারবেন। কেমন লাগলো প্লিজ বলবেন।